নমস্কার, আমি সঞ্চিতা। আমার রান্নাঘরে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি চিড়ের পোলাও। বাচ্চাদের টিফিনে এই চিড়ের পোলাও দেওয়া যায়, আবার ব্রেকফাস্টেও এই চিড়ের পোলাও খাওয়া যায়। একদম ঝরঝরে চিড়ের পোলাও কিভাবে বানানো যায় চলুন দেখে নিই। চিড়ের পোলাও বানানোর জন্য আমরা যে উপকরণগুলো ব্যবহার করব, প্রথমে নিয়ে নিচ্ছি কুচনো পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, কারি পাতা, লঙ্কা আর লেবু। এরপর নিয়ে নিচ্ছি কিছু চিনেবাদাম, কাজু আর কিশমিশ। আর লাগছে চিড়ে। চিড়েটাকে আমরা বড় একটা ছাঁকনির সাহায্যে জল ঝরিয়ে ধুয়ে রেখে দিয়েছি। এই ছাঁকনির মধ্যে রেখে দিলে চিড়েটা জলটা ঝরে গিয়ে একদম ঝরঝরে হয়ে যাবে। এইভাবে যদি চিড়েটা ছাঁকনির মধ্যে রেখে দেওয়া যায়, চিড়েটা একদম ঝরঝরে হয়ে যায়। চিড়েটার মধ্যে এবারে মিশিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, আর 1.5 চামচের মতো আমি এখানে চিনি মিশিয়ে দিচ্ছি। নুন আর চিনিটা মিশিয়ে আমি এবারে ভালো করে এটা নাড়াচাড়া করে মিশিয়ে রেখে দেবো এক সাইডে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে প্রথমে বাদামটা আমি ভেজে নেব। 1 মিনিটের মতো বাদামটা আমি ভেজে নিচ্ছি। বাদামটা ভাজা হয়ে গেছে, এবারে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। বাদামটা তুলে নেবার পর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে সর্ষে, আর দিয়ে দিচ্ছি 8-10টার মতো কারি পাতা। এটা একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে পেঁয়াজগুলো প্রথমে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এরপর গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, এই ভেজিটেবলগুলো দিয়ে আরও 2 মিনিট আমি এটা ভালো করে ভেজে নেব। ভেজিটেবলগুলোর মধ্যে এবারে একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এরপর এখানে কাজু
আর কিশমিশটা অ্যাড করে দেব। ভেজিটেবলগুলোর মধ্যে এবার একটু হলুদ অ্যাড করে দিচ্ছি। ভালো করে এবারে নেড়ে চেড়ে 2 মিনিট এটা ভেজে নেব, যাতে হলুদের গন্ধটা চলে যায়। দু মিনিট ভেজে নেবার পর আমাদের নুন এবং চিনি দিয়ে মেশানো চিড়েটা এখানে অ্যাড করে দিলাম। এবারে ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজিটেবলগুলো এবং ড্রাই ফ্রুটসগুলো মিশিয়ে নেব। এখানে আলতো হাতে নাড়াচাড়া করতে হবে, যাতে চিড়েগুলো ভেঙে না যায়। খুব হালকাভাবে আমি চিড়েগুলোকে নেড়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি ভেজে রাখা বাদামগুলো অ্যাড করে দেব। শেষ মুহূর্তে এবারে আমি অ্যাড করে দিচ্ছি লেবুর রস। সুন্দর করে লেবুর রস ছড়িয়ে দিলাম, এতে এর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। লেবুর রসটা অ্যাড করে আমি ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এবারে একটা চাপা দিয়ে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, আর গ্যাসটা এই মুহূর্তে অফ করে দেব। 10 মিনিট হয়ে গেছে। এরপর গরম গরম চিড়ের পোলাও আমি পরিবেশন করে দেব। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে চিড়ের পোলাও। খুব হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে, আর খুব সহজভাবে এটা হয়েও যায় খুব তাড়াতাড়ি। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন, আর বেল আইকনটা প্লিজ প্রেস করে দেবেন। সুন্দরভাবে একটা প্লেটে এবারে আমি এটা সার্ভ করে দিচ্ছি। দেখুন সুন্দরভাবে আমার সার্ভ করা হয়ে গেছে। এটা দেখতে যতটা ভালো লাগছে, খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু। বাড়িতে নিশ্চয়ই একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে। আজকের মতো বিদায় নিলাম। টাটা।